হ্যালো বন্ধুরা, খামারি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আরও কিছুদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, কারণ যেহেতু আমার বাচ্চা আসতে লেট হলো, তো ফাইনালি আজকে আমার বাচ্চা আসবে। যার কারণে কিভাবে আপনার বাচ্চা বোর্ডিং করবেন সে তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আসলে আমি কেমনে বোর্ডিং করছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো দেখেন, বুটিং করার জন্য আপনাদের এরকম টিনের শিটের দরকার হবে। এটি গোলাকার করতে হবে। এবং দেখেন, যেহেতু বাচ্চা প্রথম আসতেছে, একদিনের বাচ্চা, সেহেতু আপনাকে প্রথমে পেপার নিচে বিছায় দিতে হবে। এবং দেখেন, আমি এখানে পেপার বিছায় দিছি এবং দেখেন পানির পট দেওয়ার জন্য 6টা কাগজের টুকরা কেটে কেটে রেখে দিয়েছি। যেহেতু আমার 1000 বাচ্চা, সেহেতু আমি 3টা বোর্ডিং করছি এবং এর জন্য আপনাকে 3টি হফার লাগবে। এবং দেখেন, আমার হফারের মূলত 200 ওয়াট করা 2টা বাটি দেওয়া আছে। মোটামুটি 3টা হফারে আমার 400 3 4 1200 ওয়াট এর মতো বাতি চলবে আর কি। 1200 ওয়াট বিদ্যুৎ চলবে। তো আসলে দেখতে থাকুন। ফাইনালি বন্ধুরা, আমার বাচ্চাগুলো চলে এসেছে। দেখুন, আমি বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছেড়ে দিয়েছি এবং আপনার মূলত হিট বুডারটি নিচে নামিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমার বাচ্চাগুলো আসলে অনেক সুন্দর এবং খাদ্য এবং পানি দেওয়া হয়েছে। তো পেপার দেওয়ার কারণ একটা, যেহেতু বাচ্চা প্রথমে খাওয়ানোর যে একটা অভ্যাস তৈরি করতে হবে, যার কারণে পেপারের উপর বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়। তো দেখুন, আসলে আমার বাচ্চাগুলো অনেক সুন্দর। মূলত ভালো প্রোডাকশন পাওয়ার জন্য বাচ্চাও একটি কার্যকরী উপাদান। বাচ্চা যদি ভালো না হয়, তাহলে আপনার কখনোই আপনার প্রোডাকশন ভালো হবে না, উৎপাদন বাড়বে না। তো উৎপাদন বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ভালো বাচ্চার প্রয়োজন। আসলে দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, আমার 3টি বুডেরই কিন্তু বাচ্চা ছাড়া রয়েছে। এবং দেখেন, আমি যে প্রাণীতে প্রথমে যে মেডিসিনটি ইউজ করছি, প্রথমে না, আমি মুরগি বাচ্চা আসার পর 2 থেকে 3 ঘন্টার পানিতে লাইসোভিট ইউজ করছি। এবং তারপর দেখেন, নিউক্সিল ইউজ করছি। এটি মূলত বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত, যেমন সালমোনিয়া, এগুলো মানে রোগ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী একটা উপাদান হিসেবে কাজ করে। আমি এটি আসলে মূলত পানিতে ইউজ করছি। আর একটা বিষয় লক্ষ্য করবেন, আপনার বাচ্চা যখন বুড়িয়ে ছাড়বেন, বাচ্চাগুলো যদি এক জায়গায় জমাট বেঁধে থাকে, তাহলে বুঝবেন যে আপনার বুডারে পর্যাপ্ত হিট পাচ্ছে না। আর আপনি যখন দেখবেন যে আপনার বাচ্চাগুলো বুডারের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন বুঝতে পারবেন যে আপনার বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণে হিটের প্রয়োজন আর নেই। আর যদি আপনার বাচ্চা জমাট বেঁধে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ওখানে আরও হিটের ব্যবস্থা করতে হবে। যেহেতু আমার বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেহেতু এখানে আমার হিটের কোনো প্রয়োজন নেই। তো এরকম ভিডিও পর প্রতিনিয়তই আসতে থাকবে। মূলত এই প্রথম দিনের বাচ্চা থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই ভিডিওগুলো পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রয়োজনে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে। তো বরাবরের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।